আমি তোমাকে সেই রাতেই ভালোবেসে ফেলেছিলাম যখন প্রথম আমাদের কথা হয়েছিল। ইনফ্যাক্ট তার আগেও আমি যখন তোমার রিল দেখেছিলাম জুহির সাথে, আমি তোমার সাথে দেখা করতে তোমাকে জানতে চাইছিলাম। আমি কমেন্টও করেছিলাম, তুমি সবসময় ব্যাকগ্রাউন্ডে কেন থাকো, সামনে কেন আসো না। ওটা তুমি ছিলে? জুহি আমাকে কনফ্রন্টও করেছিল, তখনও আমি ওকে এটাই বলেছিলাম, she should allow you to lead sometimes. তারপর ও কি বলল? এটাই যে তুমি কাউকে ফোর্স করতে পারবে না আগে আসার জন্য, নিজের ইচ্ছে থাকা উচিত তাতে। and I agree with her. কারণ এখনো তুমি জুহির পেছনেই দাঁড়িয়ে আছো রুহি, নিজের ফিলিংসগুলোকে সামনে নিয়ে আসছো না তুমি। জাস্ট অ্যাকসেপ্ট ইট, ইউ হ্যাভ ফিলিংস ফর মি। ডোন্ট বি ক্রেজি রনক, আমাদের মাঝখানে বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক হতে পারে না। কেন হতে পারে না? কারণ ড্যামেট তুমি জুহির বয়ফ্রেন্ড। তুমি সো কল যাকে ডেট করছে ও আমার বোন, আমার নিজের বোন। মানে ইউ ডু লাইক মি? মানে আমি যদি জুহিকে ডেট করতাম না তাহলে তোমার আমার সাথে কোনো প্রবলেম ছিল না? যদি আমি আর জুহি সেপারেট হয়ে যাই তো you won't mind getting in a relationship with me, right? ইউ আর রিয়েলি গেটিং আউট অফ মাই মাইন্ড। যদি তুমি আর জুহি সেপারেট হও তো আমি তোমার সাথে কোনো সম্পর্ক কেন রাখবো? যদি জুহির এতে কোনো প্রবলেম না থাকে তো? কি? Yeah, if she doesn't have any objections with it. In fact, I think ওর তো ভালো লাগবে। ফাইনালি ওর বড় বোনেরও এখন একটা বয়ফ্রেন্ড আছে। তোমরা দুজনে আমাকে ভেবেছোটা কি? কাম অন রুহি, তুমি কতদিন এভাবে নিজের ফিলিংস লুকিয়ে রাখবে? জাস্ট অ্যাকসেপ্ট ইট, ইয়া? তোমার কোনো ভুল হচ্ছে আমার মনে হচ্ছে। রিয়েলি? হ্যাঁ। কি হয়েছে? আমরা একবার রিহার্স করে নি? না দিদি, তুমি তোমার মতন ফোকাস করো। আই এম গুড, আই নো মাই স্টেপস। রনক কমেন্টস, যে সামনে রয়েছে সে ইমপ্রেস করার জন্য এত চেষ্টা করছে, যে ব্যাকগ্রাউন্ডে আছে সে অ্যাবসলিউট বিউটি অ্যান্ড ন্যাচারাল। অ্যানাদার কমেন্টস, ওয়াই জুহি ইজ অলওয়েজ ইন দ্য ফোরফ্রন্ট। কখনো তো দিদিকেও সামনে আসার জন্য অ্যালাউ করা উচিত। জুহি, কিছু লোক না মানুষের মাইন্ডের সাথে খেলতে ভালোবাসে, তো দ্য বেস্ট থিং ইজ যে ইগনোর করে দে। আজকে আবার লেট? অর্ধেকের থেকে বেশি সময় যদি তৈরি হতে থাকিস তাহলে তো লেট হয়ে যাবি। চল, আমি ব্রেকফাস্ট নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে নে খেতে খেতে। রোজ এত অগোছালো থাকিস কি করে? আমি রোজ পরিষ্কার করি, তাও আবার সেই এক। আমি রোজ পরিষ্কার করি, তারপর যেই কে সেই। দিদি, আমার তোমাকে এইভাবে দেখা একদম পছন্দ না। রোজ খাবার আমার ঘরে নিয়ে আসা, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তুমি একজন গ্র্যাজুয়েট, ডু সামথিং ইন লাইফ, বি আ গো টু গার্ল, অ্যাম্বিশাস হও, সাকসেসফুল হও। এইসবের জন্য কাজের লোক রাখো।
আচ্ছা চলো এইবার একটা রিল বানাই। লাইট ঠিক নেই এখানে, এদিকে। হাই গাইস, সো উই আর ব্যাক। দেখলে দেখো, চোখে চোখ রেখে আমায় দেখো, মুহূর্তে বাঁচাটা ভাবো, জীবন তো কয়েক মুহূর্তের, মরবে তো একবার, মরার আগে বাঁচা শিখে নে। So what? আমার সাথে এত হিংসা কিসের সবার বুঝতে পারি না। For once, why can't they accept my talent? জুহি, আমি তোকে কতবার বলেছি লোকের কমেন্টস এত সিরিয়াসলি নিস না। তুমি তো কোনো কিছুই বলো না, সেটাই ভালো হবে। জাস্ট লিভ মি অ্যালোন। তোমার এই ন্যাকামো মার্কা ফেক কনসার্নের কোনো দরকার নেই। They are just comments, Juhi. How does it matter to us? হাউ ডাজ ইট ম্যাটার? আমার জন্য ম্যাটার করে। আমার বন্ধু, আমার ফলোয়ার্স, আমার কমেন্টস, এভরিথিং ম্যাটার্স টু মি। ইউ ডোন্ট নো, ওকে? কিন্তু এটা তো ঠিক নয় না বেবি। লোকেদের কিচ্ছু এসে যায় না, ওরা যা খুশি বলে দেয়। ইউ নো, আজকাল ট্রোলিং হ্যাজ বিকাম আ ট্রেন্ড, ইটস ইন ফ্যাশন। লোকেদের কাজই হচ্ছে মানুষকে আপসেট করা। তুই ওদেরকে যতবার বোঝানোর চেষ্টা করবি, ওরা ততবারই তোকে টিজ করবে। ইটস লাইক আ গেম ফর দেম। সো দ্য বেস্ট থিং ইজ জাস্ট ইগনোর দেম। ইগনোর করব? তোমার জন্য তো সবকিছু খুব সোজা, তাই না দিদি? কারণটা জানো? এখন অবধি তুমি কখনো এক্সপেরিয়েন্স করনি ট্রোলিং এক্স্যাক্টলি কিভাবে হয় আর কেমনটা লাগে। ইউ ডোন্ট নো হাউ মাচ ইট মিনস অ্যান্ড হাউ মাচ ইট হার্টস। সো বেটার তুমি দূরেই থাকো এসবের থেকে, ওকে? জুহি, কিন্তু জাস্ট লিভ মি অ্যালোন, ওকে? প্লিজ। হোয়াট ইউ থিঙ্ক? আমি কোনটা বললে বেশি হট লাগবো, এইটাতে নাকি এইটাতে? baby, you don't have to work so hard. Be yourself. Be real. তো এখন তোমারও এটা মনে হয় যে আমি ফেক আর আই এম নট রিয়েল? No, I'm not saying that. Of course you are real. কিন্তু তুই ওটা হওয়ার চেষ্টা করছিস যেটা তুই নোস। That's not you. আমি তোকে এটাই বোঝাতে চাইছিলাম। রাইট। এই জন্যে তুমি সব থেকে বেশি ট্যালেন্টেড হওয়ার সত্ত্বেও ঘরে বসে আছো, বেকার বসে আছো, আর আমি তোমার থেকে অনেক বেশি কাজ করি, রাইট? আমি বেকার বসে নেই। আপাতত আমার কাছে জব নেই, কিন্তু আমি দেখছি। আই টোটালি আন্ডারস্ট্যান্ড। তুমি দেখছো, কিন্তু কখনো ভেবেছো এখনো অবধি তুমি জব কেন পাওনি? নিজের দেখার ধরনটা একটু চেঞ্জ করো বেবি। দুনিয়াটা এত টিপিক্যাল নয়, ইউনো। দুনিয়া এরকম ভেজা বেড়ালকে অ্যাকসেপ্ট করে না। একাটা কি লাইকস কি পেয়ে গেছো, ইনস্টাতে একটা দুটো কি কমেন্টস পেয়ে গেছো, আন্ডারস্ট্যান্ড, ইটস ফাইন। কিন্তু নিজের এই আইডিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে একটু বাইরে বেরো, একটু প্র্যাকটিক্যাল হও। এনিওয়েজ, I think I'll be slaying in this look. What do you think? নমস্কার, আমি সুরবীর ত্যাগী গুনহার এই নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের গল্প হলো দুজন আপন বোনের রুহি আর জুহির। জুহি লাইফকে কম্পিটিশনের মতো দেখে, হার কেউ মানতে পারে না। ছোটবেলা থেকেই মন দিয়ে কাজ করতে ও সত্যিই খুব
ভালোবাসতো সে। ছোটবেলায় যখনই বলা হতো, দেখো নিজের পরদিন মতো হও, দেখো কত হার্ডওয়ার্কিং, কত নিয়ম শৃঙ্খলায় থাকে, ওর বুদ্ধি কত বেশি, আর এই কথাগুলো ওর মনে সূচের মতো ফুটতো। আর সেটা ধীরে 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 সে নিজের একমাত্র বড় দিদিকে তার জীবনের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী বানিয়ে নিল। আর সেটা সে জানতেও পারেনি। একটা ছোট্ট বিষয় যেটা জ্বলন, ঈর্ষা ছিল, যার বীজ মাটির মধ্যে কোথাও চাপা দেওয়া ছিল, কিভাবে সেটা বড় হয়ে বটগাছ হয়ে ওঠে আর তার অন্ধকারের ছায়া এই দুই বোনের জীবনে পড়ল। আসুন না সেই গল্প আমরা দেখি এবার। দিদি, হুম, I'll be let out tonight. আর আজ রাতে আমার ডেট আমাদের বাড়িতেই থাকবে। So please be mindful of your business because we're gonna play games. গেমস? Yeah, games. You know, Ronnie likes to play a lot of games. Dirty games. Lot of naughty games. আজকে রাতে আমরা সবাই মিলে মিশে ডান্স করব, আহা হা। আজকে রাতে আমরা সবাই মিলে মিশে ডান্স করব, সাথে থাকবে শুধু তুমি, সাথে থাকবে শুধু তুমি। কি মজা হবে, কি মজা হবে। কতদিন পরে এলে, একটু বসো, চলে যেও না। চলে গেলে এ মধুরাত আর পাবে না। একটু বসো, চলে যেও না। ও সুন্দরী, চলে যেও না, একটু বসো, একসাথে বসে আমরা। দিদি, হুম, বেবি আমি কখন থেকে ওয়েট করছি। চিয়ার্স, আই এম ওয়েটিং ফর ইউ। তুই বোর হয়ে যাস না রোজ নতুন নতুন ছেলেদের ডেট করা? Why don't you settle down with someone? ওহ দিদি, পৃথিবীতে এত স্যাম্পল আছে, আমি সব রকম ট্রাই করতে চাই। Till the time Juhi finds the one which is best for. ছেলেরা জামা কাপড় নয় যাদের তুই রোজ রোজ চেঞ্জ করতে থাকবি। কিন্তু জুহির কাছে সেটাই, আজ পরবো, কাল ফেলে দেব, আজ ইউজ করলাম, কাল ট্রাশ করলাম। I'm sorry, I didn't want to startle you. প্লিজ ডোন্ট বি। এটা তোমার ভুল ছিল না, আমি শুধুমাত্র লস্ট ছিলাম। তোমার হাত জ্বলেনি তো? না না না, আই এম ফাইন। ইটস 3 in the morning. তোমারও ঘুম আসছে না? হ্যাঁ, কখনো কখনো কঠিন হয়ে যায় যখন পাশের বাড়িতে কীর্তন চলে। আই এম সো সরি। ওয়ার উই দ্যাট নয়েজি? না, আজকে তো তাও অনেক শান্ত ছিল। কখনো কখনো এত আওয়াজ হতে থাকে যে ঘুমানো খুব মুশকিল হয়ে যায়। এরকম মনে হয় যে বেডরুম গেমসে একটা বই লিখে ফেলবো।
Oh, you must someday. Maybe someday. Who knows? তুমি এই সময় এখানে কি করছো? I mean, are you not into bedroom games? Not really. আমার একটা প্রবলেম আছে। নো, না, সেই রকমের কোনো প্রবলেম না। ওইসব জিনিসে আমি কিলার। আমি অল গুড। আসলে শুধু ফুল কন্ট্রোলড। You don't have to justify so much. না, আমি তো জাস্টিফাই করছি না, আমি তো শুধু ওই ক্ল্যারিফাই করছি যাতে কোনো কনফিউশন না থাকে। ওকে, আই এম ট্রাইং টু জাস্টিফাই সাম থিংস। আমার প্রবলেম হলো আমার গোল, আমার ড্রিম টু ওপেন আ ওন এজেন্সি সামডে, ওয়ার্ল্ডের নাম্বার 1 এজেন্সি। আর যতক্ষণ এই গোলটা অ্যাচিভ করছি ততক্ষণ একটা অদ্ভুত ফিলিং হচ্ছে যেটা যাচ্ছেই না। I mean to have that sense of satisfaction যে I have achieved something in life and I need it right now. আমার ঘুম আসে না জানো, আর যতক্ষণ না আমি এই গোলটা অ্যাচিভ করে নেব আমার ঘুম আসবে না। I have become an insomniac. কিন্তু that's not good. I mean, it's great to have a goal. I mean, এরকম অনেক লোক আছে যারা নিজেদের গোলের ব্যাপারে কিছুই জানে না। At least you have that clarity. But that doesn't mean যে তুমি পুরো দুনিয়াকে ভুলে গিয়ে শুধু নিজের গোলে কনসেন্ট্রেট করবে। There is a method to it, right? So, simply just ignoring the world, শুধু একটা ব্যাপারে ফোকাস থাকা, that's how it should be. তোমার নিজের ফিজিক্যাল আর মেন্টাল হেলথের দিকেও খেয়াল রাখা উচিত। আই মিন, তোমার ঘুমানো উচিত। আর পরিশ্রম করো পুরো ফোকাস আর কমিটমেন্টের সাথে। আরে গোল তো তোমার সামনেই থাকবে। আই এম সরি, আমি নিজেই নিজেকে আটকাতে পারলাম না আর সব বলে ফেললাম। আজ পর্যন্ত কেউ এত ভালোভাবে বুঝিয়েই বলেনি যেমন তুমি বললে। তোমার এত মডেস্ট হওয়া দরকার নেই। রৌনক, রুহি, আমি আর জুই সেম ফার্মে। আই নো জুহি আমাকে তোমার ব্যাপারে বলেছে যে তুমি অনেক হেল্প করেছো অফিসে আর তুমি দাঁড়িয়েছো ওর পাশে। সো Well, she's a fiery girl. I mean, very ambitious. But আমি অবশ্যই বলবো কখনো কখনো ও একটু বেশিই করে। But that's just her right. That's why she's so much fun. so you are with her just for fun? না, আমি সেটা বলতে চাইনি। তাহলে কি বলতে চাইছো? আমি কোথায় ফেসে গেছি দুই বোনের মাঝখানে। একজন কম ছিল যে দ্বিতীয়জনও চলে এলো। হ্যালো, কে পড়ে আছে তোমার পেছনে? আরে আমি সেটা বলতে চাইনি। আরে তুমি কি বলতে চাওনি আর কি বলছো হ্যাঁ বারবার? আই মিন, আমি এতটাও বোকা নই, একটু কমন সেন্স তো আছেই। আই এম শিওর ইউ ডু। নো বাট সিরিয়াসলি, জুইকে নিয়ে এরকম কিছু ভাবিনি আমি। রাদার আমরা একে অপরের কোম্পানি পছন্দ করি। উই লাইক হ্যাঙ্গিং আউট টুগেদার, দ্যাটস ইট। তুমি জানো না তুমি একলা ন যার সাথে জুহি হ্যাং আউট করতে পছন্দ করে। অ্যান্ড দ্যাটস দ্য বেস্ট থিং অ্যাবাউট হার। ও কারোর সাথে মিশতেই চায় না, ও উড়তে চায়, স্বাধীন। তোমারও খোলা থাকতে ভালো লাগে না? আই মিন, তোমারও ফ্রিডম পছন্দ? স্বাধীনতা কার না ভালো লাগে?
But I like commitments. I like the feeling to be committed to someone committed to me. আমার মনে হয় সেটা একটা সিকিউরিটির ফিলিং দেয়। That makes me feel wanted. তোমার মনে হচ্ছে না তুমি তোমার স্টেটমেন্টই কন্ট্রাডিক্ট করছো? আই মিন তোমার যদি এটাই চাই তাহলে তুমি জুহির সাথে এখানে কি করছো? যাতে আমি ওর অ্যামেজিং সিস্টারের সাথে আলাপ করি আর আমাদের একটা দারুণ কনভারসেশন হয় রাত 3টের সময়। Also, you can't say no to Juhi. When she wants something, she will have it. Why don't you join us on our next date? That will be fun. না, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আ গুড আইডিয়া অ্যান্ড আমি তোমার এই কোল গ্রুপে ফিট হতে পারবো না। Come on, यार, এত জাজমেন্টাল হওয়ার দরকার নেই। একবার আসো না, তোমার মাইন্ডটা কিন্তু একদম চেঞ্জ হবে। বাট আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ মাই আইডিয়া। আমি আমার দুনিয়ায় খুব খুশি আছি। হোয়াট? জাস্ট ওয়ান্ডারিং, দুজন আপন বোন একে অপরের থেকে এত আলাদা কি করে? কেন, এতে খারাপ কি আছে? খারাপ কিছু নেই, আমি সেটা বলতে চাইনি আসলে। আবার তোমার এটা বলতে চাওনি, ওটা বলতে চাওনি। আরে তোমাদের তো পার্টিতে যাওয়ার কথা ছিল না, তাড়াতাড়ি কি করে এলে? এই ইডিয়েটকে জিজ্ঞাসা করো, এই বলছিল বাড়িতে চলো, বাড়িতে চলো, বাড়িতে পার্টি করব, বাড়িতে পার্টি করব। তুমি বলো বাড়িতে কেউ পার্টি করে? আমি বলছি তো ডার্লিং, যে হোম এন্টারটেইনমেন্ট কি করে হয়। লেটস পার্টি। দারুণ হয়েছে কিন্তু। সি, তুমি আমাদের সাথে পার্টিতে যাওনি, তো আমি পার্টিটা বাড়ি নিয়ে এলাম। তাহলে তোমার প্রথমেই প্ল্যান ছিল। আর নেক্সট টাইমও এমনটাই হবে। হ্যাঁ, যদি তুমি না যাও। নট কমপ্লেনিং দো। তাহলে তোমার থেকে বেঁচে থাকতে হবে আমাকে। আমার চাঁদ থেকে বাঁচা মুশকিলই নয়, অসম্ভব। রিয়েলি? ট্রাই মি বেবি।
Your wish. লিসেন না, উইল ইউ ওয়েট ফর মি? পরে আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে। পরে কেন, এখন নয় কেন? কেননা ওয়েট ফর মি, হ্যাঁ প্লিজ স্টে, কিছু ইম্পর্টেন্ট কথা আছে তো, প্লিজ। রৌনক, আমার সাথে এসো। ওকে মাই কুইন। No. Don't fall in this trap. হে, লাস্ট টাইম তুমি ভয় দেখিয়েছিলে না, এবার আমি দেখিয়ে দিলাম। তুমি সব সময় এরকম ভাবেই করো? খুলে ফেলবো নাকি? আই মিন চেঞ্জ করে নি? ফালতু কথা বলো না, আমাকে বলো তুমি কিছু কথা বলতে চাইছিলে। কি কথা বলাচ্ছিল? তুমি তো বলেছিলে কিছু ইম্পর্টেন্ট বলতে চাও। ও ইয়েস, সোজা কথায় আসবো। ওকে, প্রথমে একটু কফি টফি হলে ভালো হয়, একটু অবস্থা তৈরি হয়ে যাক, তারপর কথা হতে থাকবে। এটা খুব ফর্মাল হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, আমি কফি বানিয়ে আনছি। নো, আই উইল মেক দ্য কফি বিকজ আই রিয়েলি মেক আ গুড ওয়ান। ওকে, যদি একটা অমলেট বানিয়ে দাও তাহলে দারুণ হবে। খুব খিদে পেয়েছে। হ্যাঁ, তোমার বোন তো, ও বয়, সো ডিমান্ডিং আর মিন। কখনো কখনো অবস্থা টাইট হয়ে যায়, কখনো কখনো। তোমার এত প্রাইভেট আর পার্সোনাল কথা বলতে লজ্জা করে না? একদম না। ও কি তোমার সাথে ডিসকাস করে না কখনো? জুই তো বলেছিল ও সব বয়ফ্রেন্ডের সমস্ত কথা তোমার সাথে ডিসকাস করে। আমি জিজ্ঞেস করেছিলাম ইন্টিমেট জিনিসগুলো, শি সেড একটা ডিটেইল। এবার তুমি বলো, এত ডিটেল যখন তুমি জেনেই গেছো, তাহলে দু একটা ডিটেল আমিও জুড়ে দিলাম। কি ভুল করেছি মাই লর্ড? তুমিও কিছু কম নয়, একটু বেশি ফাস্ট। কি? How come you don't have a boyfriend? আমার কেন একটা বয়ফ্রেন্ড থাকতে হবে? Because everybody has one. এরকমটা কে বলেছে? কেন এরকমটা নয় নাকি? একদমই নয়। তুমি এইরকমটা বলছো কারণ তোমার বয়ফ্রেন্ড নেই বলে। আমার বয়ফ্রেন্ড এই জন্য নেই বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ আ বয়ফ্রেন্ড, বিকজ আই ডোন্ট হ্যাভ আ বয়ফ্রেন্ড। Didn't mean to offend you. I was just being curious. ডোন্ট বি। আচ্ছা তাহলে এটাই বলে দাও, why would you have a boyfriend? আরে यार, তুমি বয়ফ্রেন্ডের টপিকে কেন আটকে আছো? আর এটা কিরকম প্রশ্ন? কেন? আরে আমি জিজ্ঞেস করছি, তোমাকে জিজ্ঞেস করছি, পুরো অধিকারে জিজ্ঞেস করছি। কোন অধিকারে জিজ্ঞেস করছো তুমি? বন্ধুর অধিকারে। বন্ধু হওয়ার অধিকার আছে না আমার? হ্যাঁ, যদি না হতো না তো রাতে 3টের সময় আমি তোমার জন্য অমলেট বানাতাম না। পয়েন্ট। You know, I really want to know, what is it that you are really looking in a man? Because you are everything I'm looking in a woman. What do you mean? What I mean is, যদি আমি জানতে পারি যে I am your kind of a man, আমি ইমিডিয়েটলি তোমাকে লাইফ লং এর জন্য প্রপোজ করে দেব।
আর ইউ কিডিং মি? তুমি জুহির বয়ফ্রেন্ড। তোমার মনে হয় আমি তোমার সাথে অন্যরকম কোনো অ্যাফেয়ার করব? আমি জুহির বয়ফ্রেন্ড না, আমরা শুধু ডেট করছি। রিমেম্বার তুমিই বলেছিলে আই এম নট দি ওনলি ওয়ান। সো তুমি এখন ওর মতন অন্যদের সাথে, না না না, ওর নিজের বোনের সাথে ফান করতে চাও। তুমি সত্যিই ভাবছো আমি এরকমটা চাই? হ্যাঁ, তোমার কথাতে তো এরমই মনে হচ্ছে। ঠিক লাগছে। বাট তোমার বোন আর আমার মধ্যে না একটা পার্থক্য আছে। আই অ্যাম ওয়ান ওম্যান ম্যান। একটা সময় না একজনকেই কমিট করি। কত ইজি না তোমাদের জন্য, একটা রিলেশনশিপ থেকে বেরো, অন্য রিলেশনশিপে চলে যাও। তা নয় তো কি, আমরা আজকালকার জেনারেশন না জিনিসগুলো একদম সিম্পল রাখি, কোনো জিনিসকে এত কমপ্লিকেট করি না, যা মনে আসে বলে দিই। কনফিউশন থাকা উচিত না। তো তুমি এটা বলতে চাইছো যে আমি তোমার জেনারেশনের নই? ইউ আর বিং অ্যান এক্সেপশন, অফ কোর্স। সো তুমি কি বলো? কি বলবো? Am I your kind of a guy? You think about me? Do you fantasize me? স্টপ। Do you miss me when I'm not around? ক্যান ইউ প্লিজ স্টপ? Just say it then. তুমি যদি বন্ধ না করো তো আমি চলে যাব। No, you won't. আই উইল। I won't let you go. এত জবরদস্তি চলবে না। প্রয়োজন পড়লে কেন নয়? তোমার এত তো সাহস হবে না। Dare me. কি করছো তুমি? What are you doing? ছাড়ো আমায়। তুমি এটা কি করছো? ছেড়ে দেবো? Are you mad? এটা কি ছেলে মানুষই? ওহ গড, এসব কি হচ্ছে? প্লিজ ছাড়ো আমাকে, মাথা ঘুরছে। একটা শর্তেই। কি রকম টাইপের শর্ত? ওহ গড, ছাড়ো আমাকে। আমি তোমার সব শর্ত মানছি, ছাড়ো আমাকে। Sure. আমার কাছে অন্য কোনো চয়েস আছে? Sorry, what? ওকে, আমি তোমার সব শর্ত মানলাম, ছাড়ো আমাকে, ছাড়ো। Okay. ছাড়ো না আমাকে। প্রথমে আমার শর্তটা তো পূরণ করো। ডোন্ট বি ক্রেজি রনক। এটা কি হচ্ছে? I think I'm in love with you. What? I love you. আমি তোমাকে সেই রাতেই ভালোবেসে ফেলেছিলাম যখন প্রথম আমাদের কথা হয়েছিল। ইনফ্যাক্ট তার আগেও আমি যখন তোমার রিল দেখেছিলাম জুহির সাথে, আমি তোমার সাথে দেখা করতে তোমাকে জানতে চাইছিলাম। আমি কমেন্টও করেছিলাম, তুমি সবসময় ব্যাকগ্রাউন্ডে কেন থাকো, সামনে কেন আসো না। ওটা তুমি ছিলে? জুহি আমাকে কনফ্রন্টও করেছিল, তখনও আমি ওকে এটাই বলেছিলাম, she should allow you to lead sometimes. তারপর ও কি বলল? এটাই যে তুমি কাউকে ফোর্স করতে পারবে না আগে আসার জন্য, নিজের ইচ্ছে থাকা উচিত তাতে। and I agree with her. কারণ এখনো তুমি জুহির পেছনেই দাঁড়িয়ে আছো রুহি, নিজের ফিলিংসগুলোকে সামনে নিয়ে আসছো না তুমি। জাস্ট অ্যাকসেপ্ট ইট, ইউ হ্যাভ ফিলিংস ফর মি। ডোন্ট বি ক্রেজি রনক। আমাদের মাঝখানে বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক হতে পারে না। কেন হতে পারে না? কারণ ড্যামেট তুমি জুহির বয়ফ্রেন্ড।
তুমি সো কল যাকে ডেট করছে ও আমার বোন, আমার নিজের বোন। মানে ইউ ডু লাইক মি। মানে আমি যদি জুহিকে ডেট করতাম না তাহলে তোমার আমার সাথে কোনো প্রবলেম ছিল না। যদি আমি আর জুহি সেপারেট হয়ে যাই তো ইউ ওয়ন্ট মাইন্ড গেটিং ইন আ রিলেশনশিপ উইথ মি, রাইট? ইউ আর রিয়েলি গেটিং আউট অফ মাই মাইন্ড। যদি তুমি আর জুহি সেপারেট হও তো আমি তোমার সাথে কোনো সম্পর্ক কেন রাখবো? যদি জুহির এতে কোনো প্রবলেম না থাকে তো? কি? Yeah, if she doesn't have any objections with it. In fact, I think ওর তো ভালো লাগবে। ফাইনালি ওর বড় বোনেরও এখন একটা বয়ফ্রেন্ড আছে। তোমরা দুজনে আমাকে ভেবেছোটা কি? কাম অন রুহি, তুমি কতদিন এভাবে নিজের ফিলিংস লুকিয়ে রাখবে? জাস্ট অ্যাকসেপ্ট ইট, ইয়া? তোমার কোনো ভুল হচ্ছে আমার মনে হচ্ছে। রিয়েলি? হ্যাঁ। এতক্ষণের গল্পে আপনারা দেখলেন একটা নতুন চরিত্র ঢুকে পড়েছে, রৌনক। রৌনক একদিকে সে জুহিকে ডেট করছে আর অন্যদিকে যার কমফর্ট লেভেল রুহির প্রতি একটু একটু করে বাড়ছে, আর ধীরে 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 আর সেই কমফর্ট লেভেল ভালোবাসায় বদলে যায়। এখন এটাই দেখার পালা যে রুহি আজকে আবার তার ভালোবাসার গলা টিপবে, নাকি সে নিজের খুশিকে জুহির সামনে ছড়িয়ে দেবে সে। কিন্তু তার থেকেও বড় বিষয় যে জুহি যে ছেলেদেরকে আজকে ইউজ করলো কালকে ট্রাশ করলো, এইভাবেই ব্যবহার করে, আর অন্যদিকে যে রুহিকে সব থেকে বড় কম্পিটিটর মনে করে, যখন সে এই বিষয়টা জানতে পারবে তখন কিভাবে রিয়্যাক্ট করবে। কিন্তু তার থেকেও বড় বিষয় রৌনক যে এই দুই বোনের মাঝখানে একজন প্লেবয় হয়ে খেলছে, নাকি তার ভালোবাসা রুহির জন্য সত্য। আসুন না দেখা যাক পরের অংশে। আই থিঙ্ক তুই একটু বেশি স্ট্রেচ করছিস। স্ট্রেচ না করলে মাসলস কি করে বার্ন হবে দিদি? এটাই তো এক্সারসাইজের ফায়দা। আমি এক্সারসাইজের কথা বলছি না, এই রোজ রোজ আলাদা আলাদা ডেটে জানা। আই থিঙ্ক তোর এবার একটু কম করা উচিত আর সেটেল ডাউন করা একজনের সাথে। তো তুমি বলো, তুমি তো আমার সব কটা ফ্রেন্ডের সাথে দেখা করেছো। হোয়াট ইউ থিঙ্ক, কে সব থেকে বেশি কম্প্যাটেবল ম্যান ফর মি? সেটা আমি কি করে বলবো? আই মিন, আমি তোমার থেকে সাজেশন চাইছি, তোমাকে থোড়ি না বলছি ডেট করতে। এমনিতেও ডেটিং শেটিং তোমার জন্য নয়। তো বলো, হু ইজ বেস্ট কম্প্যাটেবল ম্যান ফর মি? রৌনক, তোমার ওর ব্যাপারে কি মনে হয়? মানে যখন তুমি ওকে দেখেছো, কথা বলেছো, তোমার তো অনেক ইন্টারাকশন হয়েছে ওর সাথে, দুজনের খুব ভালোই বন্ডিং। সো টেল মি। ভালো, হি ইজ আ নাইস গাই। তোর বাকি বন্ধুদের থেকে আলাদা, যারা সবাই ওয়ান নাইট স্ট্যান্ড করে তোর মতন, ওরকম তো নয় ও। হি ইজ ভেরি ম্যাচিওর, গ্রাউন্ডেডও, খুব ফোকাসডও নিজের ক্যারিয়ারের ব্যাপারে। যদি তুই ওর ব্যাপারে সিরিয়াস না হস তো প্লিজ ওকে মিথ্যে আশা দিস না। আই থিঙ্ক তোর তাহলে ওকে ছেড়ে দেওয়া উচিত। ওহ দিদি, একটু তো খেলতে দাও আমাকে। এতদিন পর একটা ভালো ছেলে পেয়েছি, একে তো আমি শেষ করেই ছাড়বো।
কিন্তু তুই এরকম কেন করছিস ওর সাথে? বিকজ আই লাইক ইট মাই লাভ। আসলে কি হয়েছে কি, যখন আমি ছেলেদের মেল ইগোকে ব্রেক করি না, আই ফিল এম্পাওয়ার্ড, ইউ নো, আই ফিল এম্পাওয়ার্ড, জাস্ট লাইক এক্সারসাইজ। এমনিতেও ও নিজেকে বেশ বড় কিছু একটা মনে করে। ওকে তো আমি শিক্ষা দিয়েই ছাড়বো। কিন্তু আমি ভাবলাম তুই ওকে সত্যি পছন্দ করিস, এই জন্য তুই ওর সাথে হ্যাং আউট করিস। প্লিজ, আমার এরকম ছেলে একদম পছন্দ না, যে আমার সামনেই আমার ক্রিটিসাইজ করে। সেটা তো ভালো ব্যাপার, রাইট? যে ও তোকে মুখের সামনে ক্রিটিসাইজ করে, পিঠ পিছে নয়। ইউ শুড রাদার টেক ইট পজিটিভলি। পজিটিভলি তো নিচ্ছি দিদি, এই জন্য তো আমি নিজেই ঘুরছি আর ওকে ঘোরাচ্ছি। মানে এইসব তুই ওর থেকে বদলা নেওয়ার জন্য করছিস? জাস্ট বিকজ ও তোর রিলসের ওপরে কোনো ভালো কমেন্টস করেনি? ওফো দিদি, ডোন্ট ওয়ারি, আমি ওকে বেশি জ্বালাতন করব না, আই প্রমিস। চলো, আই থিঙ্ক আমরা একটু বেশি স্ট্রেচ করে ফেলেছি। স্ট্রেচ আমি করছি না তুই? আমি এক্সারসাইজের কথা বলছি দিদি। হ্যালো, এখন কোথায় হারিয়ে গেলে? হ্যালো, আমি জুহির সাথে আর আপনার সাথে দেখা করতে এসেছি। জুহি নেই? আমি জুহিকে বলতে চাই যে আমি আজকের পরে ওর সাথে দেখা করব না, কারণ আমি তোমাকে, ওর বড় বোনকে ভালোবেসে ফেলেছি। যে এই সম্পর্কটা কখনো এনকারেজ করেনি, কারণ আমি ওর ছোট বোনকে ডেট করছিলাম আর ও ওকে বিট্রে বা হার্ট করতে চাইছিল না। ইনফ্যাক্ট আমি শুরুর থেকে তোমার প্রতি অ্যাট্রাক্টেড ছিলাম আর আই ইনিশিয়েটেড, আর সেটা, এতে তোমার কোনো ভুল ছিল না। আমি এই কথাটা তোমাদের দুজনের প্রেজেন্সেই বলতে চাইছিলাম, যাতে আমার জন্য তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং যেন না থাকে। জুহি ঘরে নেই, কিন্তু নেই যখন তুমি ভেতরে আসো না, দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? আই এম সরি, আমি এভাবে না বলে চলে এলাম। আই শুড হ্যাভ কল্ড অর টেক্সটেড ইউ। না না না, এরকম কোনো ব্যাপার নয়। আমার ভালো লেগেছে তুমি এসেছো। আই মিন আই এম গ্ল্যাড যে তুমি এখানে। প্লিজ সেট না, আমি কিছু নিয়ে আসছি। অ্যাকচুয়ালি তোমাকে সরি বলতে চাইছিলাম কালকের অসভ্যতার জন্য। আই এম সরি। না, এর কোনো দরকার নেই, কারণ আমার মনে হচ্ছে ভুল আমারই হয়েছে। আমারই কোনো বিহেভিয়ারের জন্য তুমি কোনো রং হিন্টস পেয়েছো। প্লিজ ডোন্ট ব্লেম ইয়োরসেলফ, তোমার এতে কোনো ভুল নেই। আই নো তুমি এটা এই কারণে বলছো যাতে আমি গিল্টি ফিল না করি, বাট ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট। আই এম সরি, আমি একটু বেশি জোরে থাপ্পড় মেরেছি, রাইট? হ্যাঁ, খুব জোরে তো লেগেছে, তবে এক্সপেক্ট করিনি আমি। এখনো গাল ব্যথা করছে ইয়ার, কিন্তু থাপ্পড়ের থেকে বেশি ওই কথায় ব্যথা হয়েছে যে আমি তোমাকে হার্ট করেছি।
না, ওই কথাটায় যে তুমি আমাকে রিজেক্ট করেছো, আউটরাইট। থাপড়ের কি আছে, ওটা তো আছেই মারার জন্য, সুযোগ পেলে মেরে দেব। কিন্তু এই মনটা নিয়ে কি করব? এটা শুধু তোমার জন্য বেঁচে আছে। আই নো তোমার এটা মজা মনে হচ্ছে। ট্রাস্ট মি, আমি আজ পর্যন্ত লাইফে কখনো এত সিরিয়াস হইনি যতটা আজকে। এসব কথা শুনে তোমার আজকে হয়তো থাপ্পড় মারার আবার ইচ্ছে করছে, অ্যান্ড দ্যাটস ওকে। আমি সেই রিস্কটা নেওয়ার জন্যও তৈরি। কিন্তু তুমি আমাকে তোমাকে ভালোবাসা থেকে আটকাতে পারবে না। মেবি আই ডোন্ট ডিজার্ভ ইউ। যেই তোমার লাইফ পার্টনার হবে না, he'll be the luckiest person of the world. I do like you. I do miss you when you are not around. I do fantasize about you. About us. কি ফ্যান্টাসাইজ করো তুমি? তুমি জন্ম থেকে নির্লজ্জ নাকি আজকে কিছু স্পেশাল আছে? বর্ন নির্লজ্জ বেবি, বলো না কি ফ্যান্টাসাইজ করো? আমি তোমাকে এটা বলার জরুরি মনে করি না। আরে আমাকে নিয়ে ফ্যান্টাসাইজ করো, আমার জানার পুরো অধিকার আছে। হ্যালো, কোন অধিকারে? যেই অধিকারে তুমি আমাকে ফ্যান্টাসাইজ করো, বলো বলো না গো। I'm so glad we met. আর আমার কালকের ভুলটা আমি ক্ষমা চাইতে চাই। সো নাও দ্যাট ইজ ডান, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই। আমরা এবার থেকে একলা দেখা করব না। কি? কেন? এখন তুমি কনফেস করে দিয়েছো, এন্ড উই বোথ নো উই হ্যাভ ফিলিংস ফর ইচ আদার। দুজন একে অপরকে ভালোবাসলে আরো কাছে আসে, দূরে থোড়ি না যায়। আমি জানি, কিন্তু আমাদের একে অপরকে সময় দিতে হবে, যা খুশি হোক। আমার বোন তোমাকে ডেট করছিল, ডেট করছে এখনো। শি স্টিল ডেটিং ইউ। আর আমি ওকে খুব ভালো করে জানি, শি ওয়ন্ট বি এবল টু হ্যান্ডেল দিস। ও পার্সোনালি নিয়ে নেবে, আর রেগে গিয়ে না জানি ও কি করে ফেলবে। প্লিজ আর একটু টাইম দিয়ে দিই আমরা। আর এনিওয়েজ ও তোমাকে নিয়ে সিরিয়াসও নয়, সো ওর মাথা থেকে বেরোতে দাও, তারপর যখন রাইট টাইম হবে তখন বলে দেব। কিন্তু এর জন্য আমাদের দূরে থাকার কোনো দরকার নেই। অ্যাটলিস্ট এরকম লুকিয়ে লুকিয়ে তো দেখা করা যায়। না 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 না, আমার এই আইডিয়াটা একদম পছন্দ হচ্ছে না, প্লিজ। আর লুকিয়ে লুকিয়ে করা জিনিস কখনো ভালো হয় না। আর তোমার কি মনে হয় আমরা এরকম দেখা করলে আরো কাছাকাছি আসবো? আমাদের জন্য আরো ডিফিকাল্ট হবে জুহি থেকে রিলেশনশিপ লোকাতে। সো নো প্লিজ, আই থিঙ্ক লেটস স্টিক টু দিস। আমরা দেখা করব না, উই উইল ওয়েট। এর মধ্যে যদি আমাদের মধ্যে আরো দূরত্ব চলে আসে তাহলে? তাহলে এই সম্পর্কের মানেটাই কি? Then I don't think we deserve each other. I think it's good in a way. Because যাতে আমরা জানতে পারবো আমাদের ফিলিংস একে অপরের জন্য কতটা ট্রু। সো লেটস ডু ইট। আমরা এটাই করব। আই ক্যান ডু দিস। ভাই, তুমি একটা ছেলেকে তার ফিলিংস ডিপ্রাইভ করার জন্য বলছো, অন্য কারো ফিলিংস অ্যাপিজ করার জন্য। এটা দ্যাটস আনন্যাচারাল ইয়ার। ইটস নট ফেয়ার। কিন্তু আমাদের এটা করতে হবে, প্লিজ। তুমি যদি চাও এই রিলেশনশিপটা আগে এগোক, সো দিস ইজ দ্য অনলি ওয়ে যেটা আমি করতে পারি। ট্রাস্ট মি।
ব্যাপার জুহি, আমি অনেক দিন ধরে নোটিস করছি তুই আজকাল খুব একলা একলা থাকিস, না ড্রেস করছিস, না লেট নাইট যাচ্ছিস, না বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাচ্ছিস, আর নাই রিলস বানাচ্ছিস। সব ঠিক আছে তো? বিকজ দ্যাটস জাস্ট নট ইউ। ইজ এভরিথিং অল রাইট? আই থিঙ্ক আমি ভাইরাল হয়ে গেছি দি। ভাইরাল? তোর জ্বর হয়েছে? না, ওই ভাইরাল না, খারাপভাবে ভাইরাল। খারাপভাবে ভাইরাল? হ্যাঁ, ওই যেটা সবার সাথে হয়। তোর কোভিড হয়েছে? না দিদি, I think I've fallen in love. You have fallen in love. কার সাথে? ওই সেম ইডিয়েট রৌনক। কে জানে ও নিজেকে কি যে ভাবে। ক্যান ইউ বিলিভ ইট? ও আমাকে রিফিউজ করেছে। ক্যান ইউ ইম্যাজিন হি রিফিউজড মি। আজ অবধি নো গায় রিফিউজড মি, বাট ও আমাকে একবার মাত্র রিফিউজ করেনি, দুবার। আই থিঙ্ক ও আমাকে অ্যাভয়েড করে। আমি যতই ওর কাছে যেতে চাই ও ততই আমার থেকে দূরে চলে যায়। এমন মনে হয় যেন আমি ওর জন্য কোভিড। ক্যান ইউ বিলিভ ইট? আমার ওর এই বিহেভিয়ারটাকে হেট করা উচিত। আই শুড বি মোর হেটফুল টুয়ার্ডস হিম। But I know I'm not only just going desperate about him, আরো ক্রেজি আর পাগল ওর জন্য। I think I deserve this. আমি এটাই ডিজার্ভ করি, এটাই আমাকে শুধরাতে পারে। He is the perfect match for me. I have finally found a match. দিদি, দিদি, কোথায় হারিয়ে গেলে তুমি? তুমি শুনলে আমি কি বললাম? তুমি তো সবসময় বলতে আমার সেটেল হওয়া উচিত। নাও, হয়ে গেলাম আমি সেটেল। দিদি, তুমি খুশি নাও এটাতে? চলো আজকে না আমরা একটা সেক্সি রিল বানাই। লেটস সেলিব্রেট। হোয়াট ডু ইউ থিংক? রৌনক জানে কোন ব্যাপারে? তোর ফিলিংসের ব্যাপারে? আই গেস সো। আর না জেনে থাকলে জানিয়ে দেব। I thought you hated him. I mean, you were very casual about him. Yeah, initially I was. I think initially তো সবাই ক্যাজুয়াল থাকে। Then you get to know someone. তুমি অনেক কিছু রিয়েলাইজ করো। আর আমি খুশি যে আমার ফিলিংসটা রৌনকের জন্য হয়েছে। I never knew দিদি কি ভালোবাসা এইরকম হয়। I'm so happy দিদি। I mean,
ইটস সো বিউটিফুল। খুব ডিফারেন্ট ফিলিংস এটা, ইউ নো। রনকে তোর জন্য সেম ফিল করে তো? মানে মানে ও তোকে ভালোবাসে তো? আই মিন, ও তোকে ক্যাজুয়াল ডেট হিসেবে নিচ্ছে না তো? দিদি, হাউ ডাজ ইট ম্যাটার? আমি রৌনককে ভালোবাসি, এটাই যথেষ্ট। নো নো, ইটস গ্রেট যে তুই ওকে ভালোবাসিস, কিন্তু কোনো রিলেশনশিপকে ফ্লারিশ করতে হলে দু তরফ থেকে ভালোবাসা খুব দরকার, ওয়ান সাইডেড নয়। ইউ আর কারেক্ট। তাহলে আমি না আজকে রাতেই রৌনকের কাছে নিজের ফিলিংসের ব্যাপারে কনফেস করে দিচ্ছি। হোয়াটসে? আমি শিওর ও কখনোই রেজিস্ট করতে পারবে না। হোয়াট ইউ থিঙ্ক দিদি? I don't know. I wish I'm very happy for you. তুমি দেখো, আমি ওর জন্য না এত স্পেশাল করব, এত স্পেশাল করব, ও কখনো আমাকে ভুলতেই পারবে না। I'm so glad and I'm happy. Hi, হাই জুই, how are you? আই এম গুড। তুমি কেমন আছো? I'm great. আমার তোমার সাথে কিছু কথা বলার ছিল অ্যাকচুয়ালি। ইয়া টেল মি। আমি কাল রাত থেকে রৌনককে ফোন করছি, ও ফোন উঠাচ্ছে না। ফোন উঠাচ্ছে না? না, কি জানি, ওর ফোনটাও বারবার সুইচ অফ পাচ্ছি। তুমি জানো ও কোথায় থাকতে পারে? আজকে তো অফিস থেকেও লিভ নিয়েছে, হয়তো বাড়িতে আছে। রাইট। তোমার কাছে কি ওর অ্যাড্রেস আছে বা কিছু আছে? উইল বি গ্রেট, ইউ নো। এখন তো নেই আমার কাছে, বাট আই ক্যান ফাইন্ড ইট আউট ফর ইউ। ওকে, থ্যাংক ইউ। দেখা হবে। ফোনে জুহি, পাচ্ছি না ওকে, চল কে ব্রেকফাস্ট জানে। করে নে। আজ তো আমি ওকে কনফ্রন্ট করেই ছাড়বো। কে জানে ও নিজেকে কি মনে করে। এত হিউমিলিয়েট আমাকে আজ অব্দি কেউ করেনি দি। জুহি, ও কোথাও বিজি হবে কোনো কাজে, ওকে একটু সময় তো দিয়ে দে। কেন? তুমি খুব জানো যে ও খুব বিজি হবে কি বিজি নয়। হ্যাঁ, সব ইনফরমেশন আছে তোমার কাছে ওর।
তোমার কাছে আছে ও, নাকি ওর স্কেডিউল তোমার সাথে শেয়ার করে রোজ? ছাড়ো আমাকে, তুমি এখানে কি করছো? জুহি কখন থেকে তোমাকে কল করছে? ইয়ার তুমি এরকম রিয়াক্ট করছো কেন? তোমার ফোন কেন সুইচ অফ আসছে? আমারও ফোন ওঠার জন্য জুহিও তোমাকে কখন থেকে ফোন করছে? আমার ফোন এই কারণে সুইচ অফ, কারণ ওটা জুহি কালকে থেকে ভুলভাল মেসেজ পাঠাচ্ছে আমাকে। আমার মনে হয় ও পুরো পাগল হয়ে গেছে। ওইসব ছাড়ো ইয়ার। জুহি তোমাকে ভালোবেসে ফেলেছে। হোয়াট? ও তোমার প্রেমে একদম পাগল হয়ে গেছে। আই থিংক ও রিয়েলাইজ করে ফেলেছে যে ভালোবাসা কি। And it's the most beautiful thing in the world. না, তোমাদের হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। জুহি আমাকে কেন ভালোবাসতে যাবে? আমি বলেছিলাম না তোমাকে জুহিকে সব সত্যি সত্যি বলে দিই? ফেসে গেলাম না এবার আমরা? She thinks she is in love with me. Now what, Ruhi? Is this what you wanted? আর কত দিন বছর you want me to wait? এরপরে how will you explain all this? যাকে ওর বোন ভালোবাসে, যাকে ও ইগনোর করেছে, তাকেই তুমি ভালোবাসছো। তখন হার্ট হবে না ও? জবাব দাও রুহি। আমি জানি না রনক, আমি কি করব, কি বলবো। ব্যাস আমি ওকে দুঃখ দিতে চাই না। ও আমার কাছে বাচ্চার মতন। আমি সবসময় ওর কাছে মায়ের মতনই ছিলাম। আর যখন ওর জীবনের সব থেকে সুন্দর মুহূর্তে আছে, আমি মাঝখানে আসতে চাই না। আমি জুহিকে মোটেই ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি ইয়ার। আর তুমি আমাকে। প্রেম ভালোবাসা দুজনের ইচ্ছেতে হয়, দুজনের পছন্দে, একতরফা নয়। তুমি জানো না ওকে রনক, যখন ও জানতে পারবে ওর প্রেমের ব্যাপারে, ও হ্যান্ডেল করতে পারবে না। জাস্ট বিকজ শি কান্ট হ্যান্ডেল ইট, তার মানে এই নয় আমি আমার প্রেমের স্যাক্রিফাইস করব। ডাজন্ট মিন তোমাকে নিজের প্রেম স্যাক্রিফাইস করতে হবে। এইসব করে somehow you think you are helping her, কিন্তু তা নয়। You are only complicating her life. Not only her life, আমাদের তিনজনের জীবন। এসব করে না আমি আনন্দে থাকবো, না ওকে আনন্দে রাখতে পারবো, আর না আমি জানি যে তুমিও আনন্দে থাকতে পারবে না। That's not fair, यार। এই প্রেমে স্যাক্রিফাইস করা, জীবন দেওয়া, এই সমস্ত ফিল্মে ভালো লাগে। I don't believe in all this. It's bullshit. রুহি, আমরা ওকে ভালোভাবে বুঝিয়ে বলবো। she'll understand. আমি জানি ও একটু পাগল, একটু জেদি, কিন্তু কোথাও না কোথাও একটু সেন্সিবল ও। she loves you, यार। ও বুঝবে, ও তোমাকে মানে, ও আনন্দ পাবে আমাদের জন্য।
একটু কষ্ট হবে ও স্টার্টিং এ, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে দেখবে। She'll understand time heals everything, রুহি। সব ঠিক হয়ে যাবে। তুমি ওকে জানো না রনক, আমি জানি ও সহ্য করতে পারবে না। ও না খুব অবসেসিভ টাইপের। ও না একটা অসুখ আছে। ও হার সহ্য করতে পারে না। ও সবকিছুতে খুব কম্পিটিটিভ হয়ে যায়। আর ইউ আর রাইট, ও আমাকে খুব মানে, ও আমাকে খুব ভালোবাসে। ও আমাকেও একটা কম্পিটিটরের মতো দেখে। ও আমাকে সবসময় ছোট দেখাতে চায়, and it's okay. ও ভাবে যদি পুরো দুনিয়াতে ও আমাকে হারাতে পারে, তাহলে ও যে কোনো কাউকে হারাতে পারবে। দিস ইজ সিরিয়াস রুহি, আমাদের কিছু একটা করতে হবে। ওর অসুস্থতার ট্রিটমেন্ট করাতে হবে। লেটস টেক হার টু থেরাপি অর সামথিং। কিছু করতে হবে ভাই। ও যদি কিছু করে ফেলে তাহলে আমাদের জন্য ডেঞ্জারাস হবে। উই হ্যাভ টু ডু সামথিং রুহি। চিকিৎসা দরকার আমার নয়, তোমার আছে। তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। তুমি আমাকে ঠিক করতে পারো না। তুমি আমাকে ধোঁকা দিয়েছো। ইউ শুডন্ট লিভ, ইউ শুড ডাই। জুহি কি করছিস নাকি? তুই ওকে মেরে ফেলবি নাকি? জুহি কি হয়েছে? দিদি, আমি কি করে মারতে পারি? আমি তো খুব ভালোবাসি রনককে, সবার থেকে বেশি। আমি ওকে এত ভালোবাসবো যাতে ও আর কাউকে ভালোবাসতে না পারে। তোমাকেও না। বুঝেছ? তাই না রৌনক? জ্বলন, ঈর্ষা আর জেলাসি এগুলো ঠিক ততটাই পুরানো যতটা এই মানব সভ্যতা। সেই প্রাগৈতিহাসিক কাল থেকে বর্তমান পর্যন্ত এই ঈর্ষা কত জীবন নষ্ট করে দিয়েছে। মহাভারত থেকে শুরু করে তারপরে আর কত মহাভারত এই সমাজে ঘটছে। কিন্তু সত্যি বলতে এসবের জন্য কে দায়ী? এসব কিভাবে থামানো যায়? এত বড় একটা ইমোশন, এত বড় একটা ভাবনা, যদি এটার ব্যবহার আমরা ঠিকভাবে করি, এটার একটা সঠিক দিক দেওয়া যায়, তাহলে এটা অনেক বড় শক্তি হতে পারে। ঈর্ষা, জ্বলন, জেলাসি একটা পাহাড়ি নদীর মতো, যার গতি ব্যবহার করে আমরা বিদ্যুৎ তৈরি করে মানুষের জীবনে আলো পৌঁছে দেওয়া যায়। কিন্তু যদি সেই গতি অনিয়ন্ত্রিত হয়ে যায় আর রুদ্র রূপ ধারণ করে, তাহলে মানুষের জীবন তছনছ হয়ে যাবে। আমাদের এই গল্পে রুহি জুহির পালনে যদি এই ভালোবাসার সঙ্গে একটু দায়িত্ব অ্যাড করা যেত না, তাহলে আজকে এই দুর্ঘটনা দেখতে হতো না। আমরা প্রায় এই ভুলটাই করি।
যাতে আমাদের কাছের কোনো লোককে কোনোভাবে খারাপ না লাগে, এটা ভেবে আমরা থেমে যাই, ওনাদেরকে কিছুই বলি না, আর অনেক বড় দুর্ঘটনা আমাদের চোখের সামনে ঘটে যায়। আর রৌনক যদি সে তার ভালোবাসায় আর একটু বুদ্ধি অ্যাড করত, আর একটু সাহস দেখাতো, আর সুইসাইড না করত, আর জুহিকে যদি সবকিছু সত্যি সত্যি বলে দিত, তাহলে হয়তো জুহি আজকে এত বড় একটা অপরাধ কোনোভাবেই করত না। কিন্তু যদি সম্ভব হতো, যদি এরকমটা হতো, আর জুহি এই কথাটাকে সময় থাকতে ভালোভাবে বুঝে যেত, তাহলে সেই ফুলটা অসময়ে না ঝরে জুহির ফুলের মতো চারিদিকে সুগন্ধ ছড়াতো। কিন্তু যদি সেটা সম্ভব হতো। খুব তাড়াতাড়ি আবার নতুন কাহিনী নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনাদের সবাইকে ধন্যবাদ আর আপনাদের সবাইকে নমস্কার।